এই যে আমাদের রথযাত্রা উৎসব, এটা কিন্তু আমাদের এখানে 7 দিন ধরে হয়, আবার কোনো কোনো জায়গায় 9 দিন ধরে হয়। তো এই যে ইন্দ্রদম্ন রাজা মন্দির প্রতিষ্ঠা করেছে, বিগ্রহ বসিয়েছে। এখন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ এসে রাজাকে বলছে, রাজা তুমি তো আমার জন্য এত কিছু করলে, এখন তুমি আমার কাছে কি চাও বলো। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। তখন ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন, দয়াময় আমি যা চাইবো তুমি তাই দেবে? বলে হ্যাঁ, তুমি আজ আমাকে যা চাইবে, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব। এখন ইন্দ্রদম্ন রাজা বলছে, ও মায়ের আপনারা কথা বললে কিন্তু আমি বলবো না, পদে চলে যাব। তখন ইন্দ্রদম্ন রাজা বলছে, দয়াময় দিতে যদি হয় তুমি আমার বংশ নাশ করে দাও। বলে আমার 18টি যে সন্তান আছে, আমি যদি মরে যাই, আমার 18টি সন্তান, আমি যে এই মন্দির প্রতিষ্ঠা করেছি, বিগ্রহ বসিয়েছি, আমি মরে গেলে আমার সন্তানরা তা নিয়ে বিবাদ ঘটাবে। বলবে আমার বাবা এই মন্দিরটা তৈরি করেছে, তাই আমি তো যেন আমার বংশে না থাকে, তাই আমার বংশ তুমি নাশ করে দাও। সেই রাতেই কি করলো, ইন্দ্রদম্ন রাজার 18টি ছেলে মারা গেল। 18টি ছেলে মারা গেল। তখন এই যে জগন্নাথ দেব যখন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, দেখবেন রথযাত্রার দিন আমার ভগবানকে মানে জগন্নাথকে কিন্তু ওই ওই কুড়িদামে একটা সোনার কূপ আছে, সোনার কূপ থেকে 118 ঘট জল নিয়ে এসে তারপর জগন্নাথকে স্নান করায়। দেখুন মা, অতিরিক্ত গরমে আমরা যদি বারবার স্নান করি বা বেশি জল দিয়ে স্নান করি, তাহলে আমাদের জ্বর আসে না? ও মা, জ্বর আসে না আমাদের? আসে তো। আচ্ছা, আমার ভগবানের কি জ্বর আসতে পারে? ও মায়েরা, ভগবানের কি জ্বর আসতে পারে? দেখুন ভগবান কেমন এই জগতের সাথে নিজেকে মিশিয়েছে, ভক্তদের সঙ্গে মিশিয়েছে। বলে অতিরিক্ত গরমে আমাদের যদি বেশি জল দিয়ে স্নান করি, আমাদের যেমন জ্বর আসে, ভগবানেরও জ্বর আসে। যেদিন আমার ভগবানকে জগন্নাথকে 118 ঘট জল দিয়ে স্নান করানো হয়, তারপর আমার ভগবানের জ্বর আসে। আর 15 দিন তিনি ওনাকে আলাদা একটা দরজা বন্ধ করে আলাদা করে রেখে দেওয়া হয়। সেই 15 দিন জগন্নাথকে কোনো রাজকীয় ভোগ সেবা দেওয়া হয় না। সেই 15 দিন কি করা হয়, রাজবৈদ্য নিয়ে এসে, মানে কবিরাজ যাদেরকে বলে, রাজবৈদ্য নিয়ে এসে ফলমূল রস বানিয়ে খাইয়ে, পাতার রস খাইয়ে তারপর সুস্থ করে। যেদিন জগন্নাথকে স্নান করানো হয়, 118 ঘট জল দিয়ে স্নান করানো হয়। তো আমার জগন্নাথকে যেদিন স্নান করানো হয়, তারপর স্নান করে কি করে গণেশের রূপ ধারণ করায়। কেননা একদিন কুড়িদামে যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, একজন গণেশের ভক্ত এসে বলছে, একই এখানে তো আমার
তোমার ভগবান এই জগৎকে শিক্ষা দিচ্ছে, বলে আমি তো ভগবান, আমি তো চাইলে সব কিছু করতে পারি, তাহলে আমি ভগবান হয়ে কেন এই জীবকে শিক্ষা দেব? বলে আমার মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করার জন্য একটা নামাবলী গায়ে দিয়ে কাঙ্গালের বেশ ধারণ করে তারপর এসেছে এই শ্রীরাম নদিয়ার নবদ্বীপের মাঝে। কেন? এই কলির হত্যাচারী, পাপাচারী, বেবিচারী, দুরাচারী জীবকেই উদ্ধার করার জন্য। দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, সেই দিন কিন্তু আমার ভগবান মন্দিরে থাকেন না। যেমন দোলযাত্রা, সেদিন কিন্তু ভগবান মন্দিরে থাকেন না, কারণ বেরিয়ে আসে ভক্তদের সঙ্গেই দোলযাত্রা খেলার জন্য। এই যে রাসলীলা হয়, রাসযাত্রা, সেদিনও কিন্তু ভগবান মন্দিরে থাকে না। কেন? সেদিন বেরিয়ে আসে, সেদিন বেরিয়ে এসেই ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করে। আর এই যে রথযাত্রা, তো আজকে এই যে আমাদের রথযাত্রা, সেদিন কিন্তু ভগবান মন্দিরে থাকেন না। বলে 15 দিন ভগবানের জ্বর আসে, ওনাকে আলাদা করে রাখা হয়। সেই 15 দিন জ্বর সেরে তারপর ভগবান রথে চেপে তিনি ভক্তগণের সঙ্গেই রথযাত্রা শুরু করে। ভগবান তোমার ভগবান দেখলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য আমাকে যেতে হবে কাঙ্গালের বেশ ধারণ করে। তো আজ যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, কান্তি রায়, এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, তো ওনার জন্য আজকে আপনাদের মতো সাধুগুরু ভক্তের সঙ্গ পেয়েছি। তো ওনাদের এই বাড়িতে এসে এত শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি তা কখনো বলার না। তো সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আশীর্বাদ করবেন তারা যেন এমনভাবে প্রতি বছরে বছরে প্রতি জনমে জনমে যেন ভক্ত সঙ্গ করিতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। জয়রতি হরিবল। তো আজ মহাপ্রভু
সকল ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি শিবা সাঙ্গিনার মাঝেই হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। ভগবান বলেছে, হে কলিজীব, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও বাস করি না, তবে যেখানে আমার ভক্তবৃন্দ সমাবেত হয়ে হরিনাম সংকীর্তন করে সেখানেই আমি সদা সর্বদা বিরাজ করি। তো এখন যে লীলাটি হবে তা হলো সুবল মিলন লীলা। তো এই লীলা গাইতে গিয়ে আমার অনেক নিজগুণের সন্তান মনে করে আমাকে শত শত অপরাধ থেকে ক্ষমা করবেন। তাই গৌর হরিবল হরি। তো মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। কেমন করে? আয় ভাই দেখে যা সোনার নদী, আয় রে আয় ভাই দেখে যা সোনার নদী রে, ওরে আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে। জড়া দে, আমরা সবাই মিলে হাত তুলে গাইব। তাই গৌর হরিবল হরিবল। দেখি তো মায়েরা হাতটা তুলুন। যদি মায়েদের কষ্ট হয় তাহলে হাতটা তুলতে হবে না। আর যদি মনে করেন এই যে এত সুন্দর মানব দেহ পেয়েছি, এক দুদিনের নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে এত সুন্দর মানব দেহ পেয়েছি। তো এত সুন্দর মানব দেহ পেয়ে একদিন আমরা গোবিন্দের সেবায় লাগলাম না, এই দেহটাকে একদিন গোবিন্দের সেবায় লাগাতে পারলাম না। তো আজ যখন সবাই আমরা একত্রিত হয়েছি, তো এই সুযোগ আর আমরা হাতছাড়া করবো না। সবাই মিলে নিতাই গৌর হরিবল, হাতটা তুলে। যারা আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বন্ধুরা দাঁড়িয়েছেন সবাই মিলে, যার হাতটা নিয়ে এসেছেন হাত তুলুন, যারা বাড়িতে রেখে এসেছেন তোলার দরকার নাই। নিতাই গৌর হরিবল হরিবল। প্রেম সে বাহুটা তুলে এইভাবে। আচ্ছা দেখি তো কার হাতটা বেশি লম্বা। বাবা, নিতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে আমার মায়েরা যারা বসে আছেন বারান্দায়, বাবা দেখি সবাই মিলে হাতটা তুলুন। আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী। সবাই মিলে আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে। আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে। অসুচির মন হবে সুচি শ্রীবাসের রঙ্গনে যাইয়া, অসুচি মন হবে সুচি ত্রিবাসের রঙ্গিনায় যাইয়া, অসুচির মন হবে সুচি শ্রীবাসের রঙ্গনে যাইয়া, অসুচি মন হবে সুচি ত্রিবাসের রঙ্গিনায় যাইয়া। আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। ও মায়েরা হাতটা তুলুন, হাত নামালে হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে হাত তুলে গাইতে হবে। দেখি তো হাতটা তুলুন। আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, যুবক বন্ধুরা, কাউকে আর ছাড় দিব না। আস্তে বলে এখানে হাত নামিয়ে আমার চোখ ফাঁকি দিতে পারলেও মা, আমার গোবিন্দ কিন্তু চারিদিকে সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছি। যদি কেউ করতালি না করে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। তাই সবাই মিলে হাতটা তুলে রাধে রাধে। আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা সোনার নদী রে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয়
দুটি ভাই আগে তো দেখি নাই এমন দয়াল দুটি ভাই কারা গৌরী ওই আমার মনে এলো জনমের মতো রাঙ্গা চরণে বিরাজ মনে জনমের মতো রাঙ্গা চরণে ভিখাই আমার মনে এলো জনমের মতো রাঙ্গা চরণে বিরাজ মনে জনমের মতো রাঙ্গা চরণে ওই আরে আয় ভাই দেখে যা সোনার নদী 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 হায়রে বেবে কয়দিন হরির চরণ পাবে যদি রাঙ্গা চরণ রাই পিয়ারের যুগল চরণ শরণ লৌড়ে আসিয়া ওহে দ্বিজ হরি চরণ পাদে যদি রাঙ্গা চরণ রাজবিহারী যুগল চরণ চরণ নরায় ও আসিয়া হায়রে বেবে কয়দিন হরির চরণ পাবে যদি রাঙ্গা চরণ রাই পিয়ারের যুগল চরণ শরণ লৌড়ে আসিয়া কহে দ্বিজ হরি চরণ পাদে যদি রাঙ্গা চরণ রাজবিহারী যুগল চরণ চরণ নরায় ও আসিয়া হায়রে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু ও প্রিয়া হায়রে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু ও প্রিয়া হায়রে ধনী গৌর বিষ্ণু প্রিয়া ধনী গৌর বিষ্ণু ও প্রিয়া হায়রে ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে ধনী গৌর বিষ্ণু ও প্রিয়া হায়রে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া 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 ওরে গৌর দানে বাবা। ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া 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 ধনী গৌর বিষ্ণু ওরে গৌর ধনীর জায়গার হরি বল ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে গৌর দানের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া আরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া ওরে আয় ভাই দেখে যা বাবা। সোনা নদী আরে আয় ভাই দেখে যা সোনা নদী আরে ওরে আয় ভাই দেখে যা সোনার নদী আরে আয় ভাই দেখে যা সোনার নদী আরে প্রেম से बोलो गौरंग মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু আচ্ছা আমার মায়েরা জয় বলছে না বয় বলছে গো নিতাই গৌর হরি বল প্রেম से ধ্বনি করতে হবে আমার রাধারানী যখন গৌর প্রেমে গিয়েছিল তখন সকল মান অভিমান পরিত্যাগ করে গৌর ভজন করেছিল কেননা যদি মান অভিমান এই দেহের মধ্যে থাকে তাহলে গৌর ভজন হবে না ঘৃণা লজ্জা বই এইগুলা সব পরিত্যাগ করতে হবে এই গৌর ভজনে আসতে গেলে তো সবাই মিলে প্রেম से বাহু তুলে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আচ্ছা আর একটু জোরে ধ্বনিটা করা যায় না ও মায়েরা আজ আমাদেরকে এমন ভাবে ধ্বনি করতে হবে যেন 10 গ্রামের লোক শুনতে পায় সবাই মিলে করবেন তো রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি আজ বল। আমাদের শরীরে যত এনার্জি আছে সব আমরা গৌর চরণে ঢেলে দেব কেমন সবাই দিবেন তো দেখে হাতটা তুলে সকল মান অভিমান পরিত্যাগ করে আত্মসমর্পণ করতে হবে নিতাই গৌর হরি বল মহাপ্রভু বলেছে যে আমার চরণে সারেন্ডার করে আমি শেষের দিনে তার সার্ভিন হয়ে বব নদী পার করে দেই নিতাই গৌর হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় জগন্নাথ কি জয় জয় বলরাম কি জয় জয় সুভদ্রা দেবী কি ভক্ত বৃন্দ কি হরিনাম সংকীর্তন কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি বড়
মহাপ্রভু আজ কি করেছে? আজ মহাজন বলছে এই যে ভক্তগণ যেখানে জয়ধ্বনি করে সেখানে আমার মহাপ্রভু সদা সর্বদা বিরাজ করে। তো মহাজন বলছে না ছেড়ে গো রঙ্গ আমার নাচে সংকীর্তন আমার। ওরে নাচে রে গো গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে। ওরে নাচে রে গো গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে। ওরে নাচে রে গো রঙ্গ আমার। ও নাচে সংকীর্তন মাঝে। আয় নাচে রে গো, নাচে রে গো গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে। ও গৌরার রঙ্গা পায়ে শুনানো রুনু জনবাজে। হায় হায় রে ওরে রাঙ্গা পায়ে সোনার নাবু রুনু দুনু বাজে। ও হাই রে এই দুসুতি ফুলের মালা মালাই আমার গৌর গলে সাজে। হায় হায় রে ওরে দুসুতি ফুলের মালা আমার গৌর গলে সাজে। ও সাজে দুসুতির গলে দুসুতির মালা। ও সাজে দুসুতির গলে দুসুতার মালা। ও সাজে দুসুতির গলে দুসুতির মালা। সাজে দুসুতির গলে দুসুতার মালা। ও দেখো মালাই গলায় আজ সাজিল বালা দুসুতির গলে দুসুতির মালা। ও আজি মালাই গলা সাজিল মালা দুসুতির গলে দুসুতার ও মালা। সাজে দুসুতির গলে দুসুতির মালা। ও সাজে দুসুতির গলে দুসুতার মালা। ও সাজে দুসুতির গলে আজি দুসুতির মালা। ও সাজে দুসুতির গলে দুসুতার মালা। ও বলি মালা গলায় সাজিল বালা দুসুতির গলে আজি দুসুতির মালা। ওই গলায় সাজিল বালা দুসুতির গলে দুসুতার ও মালা। আজ দুসুতির গলে দুসুতির মালা। ওই আজি দুসুতির গলে দুসুতার মালা। ওই আজি দুসুতির মালা। দুসুতির মালা। ওই আজি দুসুতির মালা। দুসুতার মালা। ওই আজি দুসুতির গলে দুসুতির মালা। আজি দুসুতির গলে দুসুতার ও মালা। বলি দুসুতির মালা। দুসুতির ও মালা। বলি দুসুতির মালা। দুসুতির মালা। ওরে মালায় গলায় সাজিল মালা উলুতনি দুসুতির গলে দুসুতির। আরে গলায় সাজিল মালা দুসুতির গলে দুসুতার মালা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলে এই যে দুটি সুত, একটি সুত হলো নন্দ সুত আর একটি সুত হলো বৃষভানু সুত।
এই যে দুটি সুদ বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুটি অঙ্গ কিন্তু মিলিত হয়ে তারপর এসেছেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। কেমন ভাবেই? ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি অঙ্গ এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। মহাপ্রভু আমার বৈকুণ্ঠধামে বসে আছে। এমন সময় মহাপ্রভুর কাছে গেলেন নারদ মুনি। এখন নারদ মুনিকে দেখে মহাপ্রভু বলছেন, জানো না নারদ, আমাকে আবার যেতে হবে ওই কলি যুগের মাঝে, আমাকে আবার কাঙ্গালে বেশ ধারণ করে যেতে হবে। এই কথা শুনে নারদ বলছে, প্রভু এই না তুমি দাপর যুগ থেকে ঘুরে এলে, তাহলে কলি যুগের মাঝে আবার যাবে কেন? কলি যুগের মাঝে আবার যাবে কেন? বলে, জানো না নারদ, এই কলির ঘোর অন্ধকারে পাপাচ্ছন্ন হইয়া, পাপাচ্ছন্ন হইয়া বেবিচার করে লুক মায়াতে ভুলিয়া, এই কলি জীবের মাঝে আমাকে আবার যেতে হবে গো। নারদ, আমাকে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আবার যেতে হবে। কেন জানো? এই কলির জীব মত্ত মাংসে মাত্রামি করেছে, ধর্মের প্রতি এদের আস্থা নাই, তাই আমাকে যেতে হবেই কাঙ্গালের বেশ ধারণ করে। এই কথা শুনে শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ গো, বধূ গো, এক হয়ে যদি ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে যায়, তাহলে আমায় কথা দাও বধূ, তুমি যদি ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে যাও গো, তাহলে বলো বলো প্রাণনাথ আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাবে। এই কথা শুনে আমার গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না। আস্তে বলে, রাধে তুমি কেঁদো না, তুমি আমার শক্তি, আর শক্তি ছাড়া তো আমি তিলাদ্র মাত্র চলতে পারি না। তাই আমরা দুইজন মিলেমিশে এক হয়ে যাব ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। রাধারানী আমার গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে জনাইয়ে ধরে বলছে, বধূ গো, বধূ আমি এক হয়ে যদি শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে যাই, তাহলে আমায় কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে, আর আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। কেননা তুমি তো যাবে এই কলির জীবকে উদ্ধার করিতে, গিয়ে কত শতবার এই ভক্তের চরণ ধুলায় তুমি গড়াগড়ি যাবে। না জানি কত কণ্টেকের আঘাত তোমার কোমল অঙ্গে লাগিবে গো। তবে দুই এটা তো আমি সইতে পারবো না। তাই এক হয়ে যদি ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে যাই, তাহলে আমায় কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে। গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, রাধে গো, তুমি আমায় এত ভালোবাসো রাধে, তা তো আগেই আমার জানা ছিল না। ও রাধে গো, তোমার এই প্রেম ঋণ যে আমি কখনো কোনোদিন পরিশোধ করতে পারিব না। তোমার এই প্রেম ঋণ পরিশোধ করিবার জন্য রাধে আমি আগত কলি যুগের মাঝে গিয়ে কি করিব জানো? আমি যে ভক্তের চরণ দুলাই
দুলাই গড়াগড়ি গড়াগড়ি যাব আমি ভক্তের চরণ দুলাই গড়াগড়ি যাব ওরা দেখো আমি ভক্তের চরণ দুলা দুলাই গড়াগড়ি গড়াগড়ি যাব ভক্তের চরণ দুলাই গড়ি যাব ওই আমি নিজে কাঁদিব আর এই জগৎকে কাঁদাইব ও রাধে গো আমি ভক্তের চরণ দুলাই দুলাই গড়াগড়ি যাব আমি নিজে কাঁদিব আমি কাঁদিব জগৎ কাঁদাইব ভক্তের চরণ দুলাই গড়াগড়ি যাব ওই আমি নিজে কাঁদিব এই কলির জীবকে কাঁদাইব ও রাধে গো আমি ভক্তের চরণ দুলাই গোড়াগড়ি যাব আমি নিজে কাঁদিব জগৎ কাঁদাইব ভক্তের চরণ দুলাই গড়াগড়ি যাব রাধে বলে আমি নিজে কাঁদবো আর এই কলির জীবকে কাঁদাবো কেননা আমি যদি আচরণ না করি আমার সন্তানরা শিখবে না তাই মহাপ্রভু নিজে আচরিক ধর্ম জীবকে শেখায় সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় তো আজ দুটি অঙ্গ একত্রিত হয়ে এসেছেন শ্রীরাম নদিয়া নবদ্বীপের মাঝে কেমন করে ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা চাঁদ হইলেন গৌরাঙ্গ রাধার প্রেম পাতারে রাধার প্রেম পাতারে সাঁতার দিয়া কালা চাঁদ হলেন গৌরাঙ্গ প্রেম পাতারে ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা চাঁদ হইলেন গৌরাঙ্গ প্রেম পাতারে ও রাধার প্রেম পাতারে সাঁতার দিয়া কালা চাঁদ হলেন গৌরাঙ্গ প্রেম পাতারে ও রাধার বাবু কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হলো এক অঙ্গ ভাবকান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হইল
রাধার প্রেম পাতারে সাঁতার দিয়া কালাচান হলেন গো